শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, উপস্থিত আমন্ত্রিত অতিথিবর্গ, এই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আগে বলেছি আমাদের বৃষ্টির জন্য আমাদের অনুষ্ঠান একটু দেরি হয়েছে, তারপরে আমরা সবাই মিলে আজকে অনুষ্ঠানটা যেন শেষ পর্যন্ত থাকতে পারি, এটাই প্রত্যাশা করি। তোমরা শুনেছ আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি। ক্যাডেট কলেজে শিক্ষা হলো দুটা। প্রথম হলো যে তোমাকে অলরাউন্ডার হতে হবে। জীবনে যারা সাকসেসফুল ম্যান তারা কোনো একটা সেক্টর দিয়ে খুব বেশি এগিয়ে যেতে পারে না, অন্য জায়গাও তার দক্ষতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। হিন্দুদের যেমন 12 মাসে 13 পাণ্ডব, মানে প্রতি মাসে একের বেশি অনুষ্ঠান হয়, ক্যাডেট কলেজে 52 সপ্তাহে 74টা কম্পিটিশন হতো। 74, 77 কি ধরনের? আমরা 300 একর জমির ওপর সেই ক্যাডেট কলেজ, সেখানে 4টা ফুটবল গ্রাউন্ড পাশাপাশি, সেখানে 3টা ভলিবল গ্রাউন্ড পাশাপাশি, সেখানে 2টা বাস্কেটবল গ্রাউন্ড, একটা টেনিস গ্রাউন্ড। প্রত্যেককে প্রত্যেক খেলা খেলতে হবে, রুটিন করা। আজকে আমি ফুটবল খেলবো, কালকে ভলিবল, পরশুদিন বাস্কেটবল, লন টেনিস, আবার মাসে কয়েকদিন ক্রিকেটের জন্য নির্ধারণ থাকে, হকির জন্য নির্ধারণ থাকে। হকির জন্য আলাদা মাঠ নাই, কিন্তু ফুটবল মাঠকে হকি মাঠে তৈরি করা হতো। ইনডোর গেমস ছিল ম্যান্ডেটরি, ক্যারাম বোর্ড, টেবিল টেনিস, দাবা, এইসব খেলা যেত। ইংলিশ বানান প্রতিযোগিতা, গান প্রতিযোগিতা, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, পল্লীগীতি, কুইজ কম্পিটিশন, স্পোর্টস কম্পিটিশন, এমন কোনো কম্পিটিশন নেই হাম, নাচ, সাধারণ জ্ঞান, যখন যেটা সারা বছরে রুটিন একসাথে দেওয়া হয়। এইটা শিক্ষা হলো যে তুমি যখন অনেক প্রতিযোগিতা অংশগ্রহণ করবা, কোনোটা অংশগ্রহণ করলা না, কোনোটায় ফার্স্ট হইলা, কোনোটা সেকেন্ড হইলা, থার্ড হইলা, কোনোটা হেরে গেলাম খেলাধুলায়। জীবনটা হলো কি একটা প্রতিযোগিতা, তুমি কোথাও জিতবে, কোথাও হারবে। ধরো তুমি পরীক্ষা দিলা, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে তুমি ভালো রেজাল্ট করলা, তোমার জীবনটা উজ্জ্বল হয়ে গেল, তুমি অনার্স পড়লা, মাস্টার্স পড়লা, চাকরি করলা, সেখানে ইন্টারভিউ দিলা, 5 জায়গায় দিলে, এক জায়গায় চান্স পেলে, কয়েকটা জায়গায় পেলে না। কিন্তু যারা মন খারাপ করে হতাশ হয়ে থেমে যায়, তারা জীবনে সাকসেস হতে পারে না। তোমাকে এগিয়ে যেতে হবে, সব কিছুতে জিতার প্রয়োজন নাই, সব জায়গায় চান্স পাওয়ার দরকার নাই। তোমার কেরিয়ারের জন্য একটা জায়গায় দরকার, তুমি ব্যবসা করবা, সেখানেও তোমার প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু টিকে থাকতে হবে। কেউ তোমাকে এই দুনিয়া ছাড় দিবে না। অতএব তোমাদের এখন যেটা অন্যতম লক্ষ্য, যে পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। পবিত্র আল গ্রন্থ কোরআনে প্রথম শব্দ ইকরা, মানে পড়ুন কিংবা পড়াশোনা করুন। সেই থেকে আমরা যেহেতু মুসলমান, আমরা বিশ্বাস করি জীবনে বড় হতে হইলে পড়াশোনা করবা, বাবা মার দোয়া, শিক্ষকদের দোয়া নিয়ে এগিয়ে যাও, সামনে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এবং মনে রেখো, নিজের বেসিক যদি ভালো না থাকে, তুমি কোথাও গিয়ে ভালো করতে পারবা না। তুমি কষ্ট করে জীবন পাড়ি দিতে পারবা, কিন্তু ভালো কিছু করতে পারবা না। পরিশেষে আমি আলেকজান্ডার দ্য গ্রেট, এই ভদ্রলোক মাত্র 32 বছর বেঁচে ছিলেন। তার নামে অনেক কঠিন কঠিন কাহিনী আছে। যুদ্ধে বিজয়ী হয়ে অনেক মানুষ হত্যা করেছে। গ্রিক রাজা মেসোডোনিয়া, এবং তার বাবাও রাজা ছিলেন, দ্বিতীয় ফিলিপ। খ্রিস্টপূর্ব 323 থেকে 356, 32 বছর প্লাস সে বেঁচে ছিলেন। এবং একবার সে ভারতবর্ষ আসছিল, কিন্তু 3 দিন থেকে চলে গেছে। সেখানে আর এই দেশ আর দখল করবে না। কেন করবে না সেই কাহিনী আমি জানি না। সে যখন খুব অসুস্থ,
তখন তার আত্মীয় স্বজন তার কাছের মানুষকে ডেকে 3টা শর্ত দিলেন যে আমি মারা যাওয়ার পরে এই কাজগুলো তোমাদের করতে হবে। প্রথম শর্ত, আমার যারা এখন চিকিৎসা করছে তারা আমার কফিনটা বহন করবে, যে কফিনে বহন করে আমাকে কবর দেওয়া হবে। দ্বিতীয় হলো, আমি সারা জীবন যা উপার্জন করেছি, টাকা পয়সা সোনা দানা, সব আমার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রাখবা। তৃতীয় হলো যে আমার কফিনে সব কিছু ঢাকা থাকবে, আমার 2টা হাত খালি বাইরে থাকবে, সবাই যেন দেখতে পায়। তার কাছের লোকেরা ডাক্তাররা জিজ্ঞেস করলেন যে আপনি এরকম কেন সিদ্ধান্ত নিছেন, এটা ব্যাখ্যা যদি বলতেন, আপনার নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তখন আলেকজান্ডার দ্য গ্রেট অসুস্থ শরীরে বললেন, আমি সারা পৃথিবীর মানুষকে জানাতে চাই, ডাক্তারের উসিলায় আমরা বেঁচে যাই, কিন্তু হায়াত উপরে আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে। অতএব তিনি যদি না চান তাহলে আমি দুনিয়াতে বাঁচতে পারবো না। ডাক্তার ইচ্ছা করলে আমাকে বাঁচাতে পারে না, এটা আমি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই। এটা কিন্তু হাজার হাজার বছর আগের কাহিনী। তখন তো আমরা এত জ্ঞান গরিমা সবার ছিল না। দ্বিতীয় হলো, সারা জীবন আমি যা অর্জন করেছি এর জন্য অনেক বদনাম হয়েছে, অনেকের কষ্ট হয়েছে, আমার সম্বন্ধে মানুষের ধারণা পরিবর্তন হয়েছে, আমাকে ভালো মানুষ মনে করে না। আমি যাওয়ার সময় সব কিছু মানুষের জন্য রেখে গেলাম, আমার এইসব আর এখন আর প্রয়োজন নাই। আমি এইসব অর্জন করতে গিয়ে অনেক সময় নষ্ট করেছি, অনেক কষ্ট করেছি, অনেককে অপমান করেছি, এটা আমি ভুল করেছি। আমার রাস্তায় এগুলো বিছানো থাকবে, এটা আমার পরিবারে কেউ ছুঁতে পারবে না, এটা জনগণ নিয়ে যাবে। তৃতীয় হলো যে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমি খালি হাতে আসছি, আমার হাতে তখন কিচ্ছু ছিল না, এবং আমি যখন মারা যাচ্ছি সারা পৃথিবী আমাকে চিনে, দেখো যে আমি যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যাইনি, আমি খালি হাতে চলে যাচ্ছি। তুমি দেখো একজন বর্বর সেনাপতি রাজা মারা যাওয়ার আগে বুঝে গেল যে জীবনটা এরকম, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, এমন কিছু কীর্তি রেখে যেতে হবে মারা যাওয়ার পরে যেন মানুষ তোমাকে স্মরণ করে। অতএব তোমরা বড় হও, তোমাদের জন্য অনেক অনেক দোয়া, যাতে যে কথা বিপ্লব বললো আগেও আমি বলেছি, এমন প্রতিষ্ঠানে তোমরা গিয়ে দায়িত্ব গ্রহণ করো, অলঙ্কিত করো, যেখানে আমরা যেতে পারি নাই, কিংবা আমাদের কাজ সেই সব প্রতিষ্ঠানে এখনও আছে, উন্নয়নের স্বার্থে, অন্য কোনো স্বার্থে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া। তোমাদেরকে আমি বলেছি আমি একদিন ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারের সামনের মাসে তোমাদের সাথে আরও খোলামেলা অনেক কিছু আলাপ করবো, 1 ঘন্টা একটা ক্লাস নিব। তোমরাও আমার জন্য দোয়া করো যেন আগামীতে আমাদের যেসব কঠিন পরীক্ষা আছে এই ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে, সকলের উসিলায়, সকলের দোয়ায় যেন সেগুলো আমরা কামিয়াব হতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ।